দেখেই বুঝতে পারছেন কত সুন্দর করে দম বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়, একদম কাচ্চি বিরিয়ানির টেস্ট আসে। আর এটা আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারবেন, চাইলে গরুর মাংস, মুরগির মাংস দিয়েও রান্না করা যাবে, আর হচ্ছে খাসির মাংস। যাই হোক, আজকে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই সম্পূর্ণ দেখে একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন। আর গতকাল ছিল হচ্ছে আমার বোনের বার্থডে। সেই বার্থডেতে সবার জন্য চিকেন দম বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর এই তো মুরগি অলরেডি রান্না হয়ে গেছে। আর এখানে 2 পাতিলে পানি গরম দেওয়া হয়েছে। এখানে পোলাও চাল আগে থেকে একটু ভাপ দিয়ে রাখা হবে। আর এই যে রান্না একদম রেডি, আমাদের মুরগির মাংস। এটা কিন্তু অনেক বেশি মজা, এভাবেই খাওয়া যায়। আর অলরেডি বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে উপরে। আর এই তো মাঝখানে ক্লিপটা আমি নিতে পারিনি। এই যে আমাদের রান্না একদম রেডি। ফয়েল পেপার দিয়ে এটাকে দমে রাখা হয়েছিল আধা ঘন্টার মতো। এখন এটাকে খোলা হবে। দেখেন, দেখে কত সুন্দর একটা ঘ্রাণ যে আসছিলো, অনেক সুন্দর একটা স্মেল আসছিলো। আর একদম মানে ওয়েল কুকড যেটাকে বলে, চাল ঠিক মতো সেদ্ধ হওয়া, সব জায়গায় ভাপ লাগা, সব কিছু ঠিকঠাক হয়েছিল। আসলে আমার বোনের হাতের এই রান্নাটা অনেক বেশি মজা হয়, সবাই এই রান্নাটা ওর হাতে খেতে চায়। যার কারণে ও আবদার ফেলতে পারে না, সবার জন্য এই রান্নাটা খুব মজা করেই রান্না করে। আর যখন কোনো কিছু রান্না করা হয় আর আপনি যখন সেটাকে বলবেন যে খুব মজা হয়েছে, ইন্সপায়ার কিন্তু আরও বেশি বেড়ে যায়। যাই হোক, এই যে খুব আলতো হাতে এটাকে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে নিতে হবে, যাতে মশলাগুলো সবগুলো চালের সাথে লেগে যায়। আর খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছিল। দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছিল। এই রান্নাটা কিন্তু অনেক ধৈর্যের সাথে করতে হয়, কারণ এটাতে বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হয়, যার কারণে একটু ঝামেলাও বেশি, আবার খেতেও মজা। যাই হোক, এই তো একদম সব কিছু সুন্দর মতো একদম নাড়া মিক্সড করা হচ্ছে। আর ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। সবাই সবার পাশে থাকলে খুশি হব, সফলতা আসবে। আর এই তো মিক্সড করা কমপ্লিট। আর আমার খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষে এই যে আমার জন্য আবার প্যাক করা হচ্ছে, বাসায় দিয়ে দিবে। আর